হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশের ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আমার সকল লাভলি ভিউয়ারদেরকে জানাই ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা কিন্তু সবাই জানেন আমি কিন্তু এবার ঈদ করতে আমার বাবার বাড়িতে আসছি। আর বাবা মা ভাই ভাবি ভাস্তা ভাস্তি সবাইকে নিয়ে খুব সুন্দর একটা সময় পার করছি। তাই কোনো ভিডিও করতেও পারছি না আর ভিডিও ছাড়তেও পারছি না। তো আমি চাঁদের দিন থেকে ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত কিছু কিছু ভিডিও ফুটেজ করে রেখেছি। তো সেগুলো দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। তো এটা চাঁদের দিন দুপুরবেলা, মানে ঈদের আগের দিন আমি আমার ভাস্তা ভাস্তিদেরকে নিয়ে খালের পানিতে গোসল করছি। আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা বড় খাল আছে। এই খালটা যখন আমরা ছোট ছিলাম তখন আরও বড় ছিল। অনেক বছর পরে খালের পানিতে নেমেছি গোসল করতে। তো আমার ভাসতে ভাসতে খুব জোর করছিল, বলছিল যে চলো খালে গোসল করব তোমার সাথে। তো আমি তো খালে নামলাম ওদের সাথে এবং খুব সুন্দরভাবে খালে গোসল করলাম। তো গোসল করে এসে খাওয়া দাওয়া করেছি। আর এটা খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা, যেহেতু পরের দিন ঈদ, তো আগের দিন তো মেহেদি দিতেই হবে, মেহেদি না দিলে তো আর ঈদ সম্পন্ন হবে না। তো আমার মেয়ে এখানে মেহেদি পড়ছে। আর এই যে আমার ভাস্তির মেয়ে, মানে আমার নাতনি, সেও কিন্তু মেহেদি পড়ছে। তো আমি ওদের হাতটা একটু ভিডিও করলাম, বললাম যে আপু দাও হাতটা, আমি তোমার হাতটা একটু ভিডিও করি। আর এদিকে আমার মেয়ে মেহেদি পড়ছে এক হাতে। তো আমার এক বোন ওকে মেহেদি পরিয়ে দিচ্ছে। এক হাত পরানো হলে আর এক হাত পরাবে। আর এটা সন্ধ্যাবেলা নাস্তা করা হয়ে গিয়েছে। তো আগেই কিন্তু আমি বলেছি বিভিন্ন জায়গা থেকে একটু একটু ফুটেজ নিয়েছি, সেগুলো দিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি। আর আজকের ভিডিওতে কিন্তু খুব ক্লিয়ার ভয়েস দিতে পারছি না, বাচ্চা কাচ্চা আশেপাশে খেলা করছে, তাছাড়া অন্যান্য রুমগুলোতে ফ্যান চলছে। তো সন্ধ্যাবেলা ভাবি এখানে পরের দিনের জন্য রুটি বানিয়ে রাখছে। আর মশলা বাটা আমি বাদাম ছিলছিলাম, কারণ ভাবি ঈদের দিনের জন্য পায়েস রান্না করে রাখছে। আর এখন আমার ভাস্তা, আমার নাতনি আর আমার মেয়ে এখানে বাজি ফুটাচ্ছে। আমার ভাই বাজি এনে দিয়েছে ওদেরকে, যেহেতু চাঁদের দিন, তো বাজি তো একটু ফোটাতেই হবে, তা না হলে তো ঈদ ঈদ ফিল হবে না। আর আমার মেয়ে বলেছে তার মামাকে, তার মামা তো না এনে পারে না। তা আমার ভাইস্তা বাজিগুলো ফুটাচ্ছে, কিন্তু ও আর কি ভয় পাচ্ছে, মানে দিয়ে দৌড় দিচ্ছে ফোটার আগেই। তো এইভাবে করেই আমরা এখানে আনন্দ করছিলাম আর বাজি ফুটাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম চাঁদ রাতটাকে। তো যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দেওয়া ও ভালোবাসা। সেই সাথে যারা ভিডিওতে ঢুকবেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিওতে লাইক না দিয়ে কিন্তু কেউ বের হবেন না। আর ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত অবশ্যই আমাকে কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হলো ঈদের দিন সকালবেলা আমি আমার মেয়েকে ঈদের ড্রেস পরিয়ে দিয়েছি আর সাজুগুজু করিয়ে দিয়েছি, সে তো অনেক খুশি। আর এই যে গোলাপি পরি, এ আমার নাতনি, সেও ঈদের ড্রেস পরেছিল, কিন্তু যখন আমি ভিডিও করছিলাম তখন সেই ঈদের ড্রেসটা খুলে ফেলেছে, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল। আর এইদিকে ভাবি রান্না বান্না করছে, মাটির চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছে অলরেডি। আর এদিকে আমি গ্যাসের চুলায় রোস্ট ভাজছিলাম, তো ভাবি বলছিল যে রোস্টটা একটু ভেজে নাও। আর এই যে এখানে গরুর মাংস রান্না মাটির চুলায়। আর বাড়িতে আসলে আমি ভাবিকে গ্যাসের চুলায় আর রান্না করতে দিই না, মাটির চুলায় রান্না করতে বলি। তো মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়, তার উপরে যদি গরুর মাংস হয় তো সেটা তো আর বলাই লাগে না। তো ভাবি এখানে মাংস বসিয়ে দিয়েছে আর আমি রোস্টগুলো গ্যাসের চুলায় ভেজে নিচ্ছিলাম। আর এত পরিমাণের গরম ছিল আর কি বলবো, আমরা তো সবাই বলছিলাম যে আল্লাহ জানি একটু বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হলে তো আবার সমস্যা, কোরবানির দিনে বৃষ্টি হলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। তো আবার যারা কোরবানি দিচ্ছিল তারা আবার করছিল আল্লাহ আল্লাহ করছিল যাতে বৃষ্টিটা না হয়। আর আমরা তো গরমে অতিষ্ঠ, সেই জন্যই বলছিলাম যে আল্লাহ জানি বৃষ্টি হয়। তো এই যে ভাবি এখানে মাংস বসিয়ে দিয়েছে আর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে ভাবিকে হেল্প করছি। আর চুলাতে এক ব্যাচ রোস্ট আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আর এক ব্যাচ রোস্ট এখানে দিয়ে দিয়েছি। তো আজকে রোস্ট করা হবে, পোলাও করা হবে, সেই সাথে গরুর মাংস করা হবে আর সাদা ভাত তো থাকবেই। তো খুব বেশি আনন্দ করছিলাম বাবার বাড়িতে এসে।
আর আমার মেয়েও অনেক খুশি ছিল নানার বাড়িতে ঈদ করতে পেরে, কারণ ওর লাইফে এই প্রথমেই হচ্ছে নানার বাড়িতে ঈদ করছে। আর আমি কিন্তু আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে আমার বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি আমার বাবার বাড়িতে ঈদ করতে পেরেছি। আমি হচ্ছে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোস্টগুলো ভাজছিলাম, তো আমি হচ্ছে ঘেমে গিয়েছিলাম, সেটা আমার মা দেখেছে। তো দেখে হচ্ছে মা ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত বানিয়ে দিয়েছে আমার হাতে, বললো যে লেবু শরবতটা খেয়ে নাও। তো এই হচ্ছে মায়ের ভালোবাসা, মায়ের সামনে একটু গরমে ঘেমে গিয়েছি, সঙ্গে সঙ্গে মা হচ্ছে লেবু শরবত বানিয়ে দিয়েছি। মায়ের কাছে সন্তান কতই না আদরে থাকে, একটু ঘেমে গিয়েছি তার দেখি তার অনেক কষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানিয়ে দিয়েছে। আর তার চোখের আড়ালে কতই না কষ্ট করি, কিন্তু দেখারও কেউ নেই, আর আদর করে একটা জিনিস করে দেওয়ারও কিন্তু কেউ থাকে না। যাই হোক, রোস্টগুলো আমি ভেজে নিয়েছি, আর এদিকে কিন্তু মাংসটা এখনও রান্না হচ্ছে। আমি হচ্ছে চুলার মুখে বসে বসে একটু লাকড়ি দিয়ে চুলার জালটা দিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে ভাবি মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছে। গরুর মাংস হতে কিন্তু একটু সময়ই লাগে, তো একটু কষিয়ে কষিয়ে রান্না করছিল ভাবি। আর আমি কিন্তু বাবার বাড়িতে আসলে কোনো কাজই করি না, একদমই বসে বসে খাই। এই যে এই কদিন হয়ে গিয়েছে বাবার বাড়িতে আসছি, একটা প্লেট ধুয়েও কিন্তু ভাত খেতে হচ্ছে না, তো টুকটাক একটু হালকা পাতলা যখন ভিডিও করছি তখন হচ্ছে ভাবিকে একটু হেল্প করছি। তো এখন দুপুরবেলা রান্নাবান্না সব হয়ে গিয়েছে, আর নিচে আমরা সবাই পাটি বিছিয়ে খেতে বসেছি। আমরা যেহেতু নিজেরাই, তাই একদমই ঘরোয়াভাবে খেতে বসেছি, কোনো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে খেতে বসিনি। মা হচ্ছে সবার প্লেটে প্লেটে পোলাও বেড়ে দিচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছেন একদম হাঁড়ি পাতিল নিয়েই কিন্তু বসে গিয়েছি। ওই যে বললাম আমরা কিন্তু সবাই নিজেরাই, এখানে কিন্তু কোনো গেস্ট নেই, তো সেই কারণে আর কি সাজিয়ে গুছিয়ে বসিয়ে নেয়। এখানে রোস্ট করা হয়েছে, গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে, সালাদ করা হয়েছে, পোলাও আছে, ভাত আছে, সাথে ডাল আছে। আমার ভাইয়ের আবার ডাল ছাড়া একদমই চলে না। তো এই যে খেতে বসেছি, কি যে আনন্দ লাগছে, বাবা মা ভাই ভাবি ভাসতে ভাসতে সবাইকে নিয়ে খুব সুন্দর একটা দিন পার করলাম, ঈদের একটা দিন। এই আনন্দটা আমি যদি না আসতাম তাহলে তো পেতাম না। আর আমি বাড়িতে আসাতে আমার মা বাবা ভাই ভাবি ভাস্তা ভাস্তি এত পরিমাণ খুশি হয়েছে যে কি বলবো। ওই যে বললাম বিয়ের পরে এই প্রথম তারা আমাকে কাছে পেয়েছে বছরের একটা দিনে, মানে এই আনন্দময় ঈদের দিনে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা সবাই হচ্ছে চা আর পুরি খেয়ে নেব। তো ভাবি এখানে চা বানিয়ে নিয়েছে আর পুরি এনেছে আমার ভাস্তা। তো এখন আমরা সবাই বসে চা আর পুরি খাবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।